নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো হিজাজি মাহের প্র্যাকটিসে চোট পেয়েছে, তোমরা সবাই জানো। সল্টলেক স্টেডিয়ামের 1 নম্বর প্র্যাকটিস গ্রাউন্ডে কিন্তু চোটটা পায় সে, এবং সঙ্গে সঙ্গে দুজন ফিটনেস স্টাফ কিন্তু দৌড়ে যায় তার কাছে। তাদের কাঁধে হাত দিয়েই কিন্তু মাঠ থেকে বেরিয়ে আসে হিজাজি। হিজাজির হাঁটু কিন্তু ঘুরে গেছিল, ফলে প্রচন্ড পেনের মধ্যে ছিল হিজাজি। যাই হোক, আজকে কিন্তু হিজাজির এমআরআই হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে মোটামুটি কিন্তু এই সিজনে হয়তো আর খেলতে পারবে না হিজাজি। যে যাই বলুক, হিজাজির কিন্তু ফিরতে ফিরতে এখন অনেকটা সময় লেগে যাবে। হাঁটু ঘুরে যাওয়া কিন্তু মুখের কথা নয়। হিজাজির কেরিয়ারই এখন কিন্তু আশঙ্কার মধ্যে পড়ে গেল। নর্মাল হাঁটাচলা করতেও তার এখন কিন্তু অনেকটা সময় লেগে যাবে। যাই হোক, তো বন্ধুরা, এখন লম্বা সময়ের জন্য কিন্তু মাঠের বাইরে থাকতে চলেছে হিজাজি মাহের। এই সিজনের জন্য তার আশা ছেড়ে দেওয়াই ভালো। বাকি যিনি ফরেন ডিফেন্ডার আছেন হেক্টর ইউস্তে, এবার তাকে নিয়ে কিন্তু পরিকল্পনা করবে কোচ অস্কার ব্রুজো। যদিও হেক্টরও কিন্তু ফুললি ফিট নয়, পুরো 90 মিনিট খেলার মতো অবস্থায় নেই হেক্টর। দেখা যাক এখন কি পরিকল্পনা করে কোচ অস্কার ব্রুজো। এসব তো আছেই, যেটা সব থেকে বড় আঘাত আসলো ইস্ট বেঙ্গলের জন্য, ক্লেটন সিলভাও কিন্তু পুরো আইএসএল থেকে বাইরে হয়ে গেল। শুধু আইএসএল কেন, আগামী সুপার কাপ, এএফসি কোনোটাই কিন্তু আর খেলতে পারবে না ক্লেটন সিলভা, কারণ ক্লেটনেরও কিন্তু কুচকিতে চোট হয়েছে। কেরালা ব্লাস্টার্স ম্যাচে কিন্তু পুরো খেলেছিল ক্লেটন সিলভা, বলা নেই কওয়া নেই, হঠাৎ করে কিন্তু ক্লেটনেরও কিভাবে চোট হয়ে গেল সেটা কিন্তু অবাক কাণ্ড। ক্লেটনের কিন্তু চোটের স্ক্যানও করা হয়েছে, এবং স্ক্যান করার পর যা রিপোর্ট সামনে এসেছে সেটা কিন্তু যথেষ্ট গুরুতর। মানে ক্লেটনের কুচকির চোটটা কিন্তু যথেষ্ট গুরুতর। সেইখান থেকে ক্লেটনও কিন্তু পুরো এই সিজন থেকে কিন্তু বাদ, এবং কেরালা ব্লাস্টার্স ম্যাচেই লাস্ট আমরা কিন্তু ইস্ট বেঙ্গল জার্সিতে ক্লেটন সিলভাকে খেলতে দেখে নিয়েছি। আর ইস্ট বেঙ্গল জার্সিতে কিন্তু ক্লেটনকে হয়তো আমরা আর খেলতে দেখবো না। যাই হোক, এখান থেকেই বলা যায় কিন্তু বিদায় লেজেন্ড। কোচ অস্কার ব্রুজো কিন্তু এসব দেখতে দেখতে খুব হতাশ। সে বলে গেল তার এই বিষয়ে কিন্তু আর কিছু বলার নেই, সে এইসব দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে। কোচ অস্কার ব্রুজো কিন্তু পুরো বিধ্বস্ত হয়ে গেছে। বাকি যা মশলা তার হাতে আছে সেই সব নিয়ে কিন্তু লড়তে চলেছে কোচ অস্কার। যাই হোক, এই যে দুজন বিদেশি প্লেয়ার এই সিজন থেকে ছিটকে গেল, তাদের পরিবর্তন কিন্তু ইস্ট বেঙ্গল নেবে কি নেবে না সেটাও বলছি। তার আগে দল বদল নিয়ে একটু বলে দিই। তো প্রথমেই বলি মোহামেডানের কথা। তো মোহামেডান নতুন একজন বিদেশি সাইন করিয়ে নিয়েছে, অস্ট্রিয়া 30 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড মার্ক আন্দ্রে। তো এই মার্ক আন্দ্রেকে এনে রেজিস্টার করিয়ে মোহনবাগানের সাথে কিন্তু মিনি ডার্বি খেলাতে চাইছে কোচ। সেটা হয়তো করা সম্ভব হবে, কারণ প্লেয়ারটা কিন্তু এসে মোহামেডান প্র্যাকটিসে যোগ দিয়ে দেবে। 1 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই প্লেয়ারটা কিন্তু গত 2024 সাল থেকে উইদাউট ক্লাবে রয়েছে, কোথাও খেলেনি। তো এরকম একটা প্লেয়ারকে কিন্তু আনলো মোহামেডান। বিদেশি ছাড়াও একজন ইন্ডিয়ান প্লেয়ারকেও কিন্তু মোহামেডান সাইন করিয়েছে। প্লেয়ারটার নাম হলো সাচু সিবি। এই সাচু সিবি কিন্তু একজন ইয়াং ডিফেন্ডার। প্রথমে ইন্টার কাশি কিন্তু তাকে নিয়েছিল চেন্নাই থেকে, ইন্টার কাশি থেকে ঘুরে এবার কিন্তু সে আবার মোহামেডানে আসলো। তো মোহামেডানের লেফট ব্যাক জায়গাটা কিন্তু একটা অসুবিধা ছিল, তো লেফট ব্যাকে কিন্তু সাচু সিবি খেলতে পারবে। যাই হোক, এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের দলবদল নিয়ে কথা বলি, তো ক্লেটন আর হিজাজি এই দুজন বিদেশির পরিবর্তন কিন্তু নিতে চলেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। গতকালকে হিজাজি চোট পাওয়ার পর ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের সঙ্গে কিন্তু কথা বলেছে কোচ অস্কার ব্রুজো, এবং তিনি এই দুই বিদেশের চোট সম্পর্কে কিন্তু বিশদে বলে দিয়েছেন, এবং দুজন রিপ্লেসমেন্টের কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি। যদিও এখন ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের লোকেরা মুখে কুলু পাটকে রেখেছে, তবুও যেটা জানা যাচ্ছে হিজাজি আর ক্লেটন এবার দুটো বিদেশির কিন্তু পরিবর্তন আনতে চলেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। ট্রান্সফার উইন্ডো কিন্তু শেষ হতে আর মাত্র 2 দিন সময় বাকি আছে। এর মধ্যে হয়ে গেলে ভালো, না হলে কিন্তু ফ্রি প্লেয়ারের দিকে ঝুঁকবে ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের যা স্ট্র্যাটেজি সেটা হচ্ছে কিন্তু এই আইএসএল এর জন্য না হলেও অন্তত সুপার কাপ আর এএফসির জন্য ইস্ট বেঙ্গল কোচের হাতে তার পছন্দ মতো প্লেয়ার তুলে দেওয়া। তো খুব তাড়াতাড়ি হয়তো হবে না, কিন্তু দুজন নতুন বিদেশি ইস্ট বেঙ্গলে আসতে চলেছে, এটা কিন্তু মোটামুটি সবাই ধরেই রাখতে পারেন। কারণ বর্তমানে ডিমিট্রিয়াস ডিয়ামান্টকস আর রিচার্ড সেলিস ছাড়া 4 জন বিদেশি কিন্তু আর খেলার জায়গায় নেই, সবারই কিন্তু চোট। তো মুম্বাই ম্যাচ ছেড়ে তারপর থেকে যে কোনো ম্যাচে নতুন বিদেশি কিন্তু আমরা দেখতে পারি। তবে মনে হয় এই দুজনের আসতে আসতেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে। কথাবার্তা বলে সাইন করিয়ে ভিসা হতে হতে কিন্তু আইএসএল এর অনেকগুলো ম্যাচ হয়তো বেরিয়ে যাবে। তো সুপার কাপ আর এএফসির জন্যই কিন্তু বিদেশি আসবে হয়তো, দেখা যাক এখন কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।